হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো সকাল থেকে আমরা ঘুম থেকে উঠে পড়েছি। আমার সাথে আমার জানু বাবা ঘুম থেকে উঠে পড়েছে, দাঁড়া দেখাচ্ছে। হ্যাঁ জানু বাবা। তো জানু এদিক দিয়ে খেলছে ওর মামুর সাথে, ও মাত্র উঠলো। জানু আমার প্রতিদিন সকালটা কীরকম হয় আজকে তোমার সাথে শেয়ার করলাম। আজকে ভিডিওটা কিন্তু আমি একদম ঘুম থেকে ওঠার পরে বিছানার থেকে শুরু করেছি, বাসি বিছানার থেকে। আসলে তোমাদের সাথে শেয়ার করতে চাইলাম যে জানুকে নিয়ে ঠিক আমার সকালটা কিভাবে শুরু হয়। আর কি বলতো, মানে জানুর হাসি মুখটা দেখে আমার সকালটা শুরু হয়। তো আমার সারাদিনটা কিন্তু খুবই ভালো হচ্ছে। জানু আসার পরের থেকে আমার জীবনে কিন্তু দুঃখ, কষ্ট, ব্যথা বলে কিছু হয় না। যতই ব্যথা হোক, জানুর ওই মুখটা দেখলে আমার ব্যথাও কমে যায়, দুঃখও কমে যায়, সবই কমে যায়। তো যাই হোক, খালি এটা মানে আমার সাথে না, আমার যারা আমরা মা আছি সবার সাথেই হয়। আজ হলো 22 তারিখ, তোমরা 22 তারিখে ভিডিওটা দেখতে পাচ্ছ। আর 2 দিন না, মাঝখানে খালি একদিন, তারপরে কিন্তু জানুর অন্নপ্রাশন। আর আমাদের এদিকে কিন্তু বিয়ে বলে, মানে বিয়ে অন্নপ্রাশন ওঠে, মানে বিয়ের মতনই হয়, তো সবাই বিয়েই বলে। তো যাই হোক, জানুর জন্য বেড রেডি করছি, ও তো একটু পরে ঘুমিয়ে পড়বে, তাই হচ্ছে নিচে প্লাস্টিকটাও দিয়ে দিলাম। আর সুন্দর করে এবার চাদরটা কিন্তু পেতে নেব। জানি না তোমরা কতটা এক্সাইটেড জানুর অন্নপ্রাশনের জন্য, কিন্তু সত্যি কথা বলতে আমি বিশেষ করে আমি ভীষণ 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 এক্সাইটেড। যখন জানু ঠিক মতন হয়ও নি, তখন থেকেই আমার প্ল্যান ছিল যদি আমার বেবি হয় তাহলে আমি এভাবে করব, ওভাবে করব। আর ঠাকুরের কাছে আমি অনেক কৃতজ্ঞতা যে আমার হচ্ছে যেভাবে ভেবেছি ঠিক আমি সেভাবে কিন্তু করতে পারছি। সেটা তোমরা জানো অন্নপ্রাশনের দিনই দেখতে পারবে। আমার ব্লগগুলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিই, নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা জানো ভিডিও দেখতে অনেকটা পছন্দ করো, তার জন্য তোমার জানুকে আরও বেশি বেশি করে দেখানো। আর ওকে না দেখে কীভাবে থাকতে পারবো বলো তো? আমার তো সব সময় 1 মিনিটও যেন ওকে ছাড়া চলে না। দেখতেই পারলে যে বিছানা করতে করতে জানু চলে আসছে, ওদিক দিয়ে খেলছে। আর ওর দেখলা হাতে কি বাটি ছিল, বাটিটা ওই পাশ দিয়ে ফেলে দিল। ওর নিজের খেলনার থেকে বাটি, ঘোড়া এগুলো বেশি পছন্দ। ঘোড়া না, সরি, বাটি, গ্লাস, চামচ এগুলো ওর বেশি পছন্দ। এই পুতুলটা খুব একটা ওর পছন্দ না, তাই দেখবে কিছুক্ষণ খেলে রেখে দেবে। আর বাটিটা ওর খুব পছন্দ। আর এই দেখো মামু, জানুর মামু তো সবসময় জানুর সাথে এরকম ইয়ার্কি ফাইজলামে খেলা করতেই থাকে, এটা কিন্তু জানু অনেক পছন্দ করে। চা খাওয়া দাওয়া একদম শেষ। বাহ! আর সকালে চা খাওয়া দাওয়া শেষ, তোমাদের সাথে শেয়ার করলাম না জিনিসটা আনি। আর জানুর হচ্ছে প্যান্ডেল হচ্ছে অন্নপ্রাশনে আজকে হলো 22 তারিখ। আর একদিন মাঝখানে একদিন, তারপর 24 তারিখে হলো জানুর অন্নপ্রাশন। এদিকে হচ্ছে প্যান্ডেলে কাজ হচ্ছে। এই দেখো, এদিকে হচ্ছে এটা খাওয়ার প্যান্ডেল। দুজনই আছো? এখানে হবে রান্না পেছনে, আর হচ্ছে কাজ। এদিকে সবকিছু নিয়ে এসে রেখেছে। বাড়ির ভিতরেও এতটুকু কাজ হয়েছে, দেখতে পাচ্ছ। আজকে মনে হয়ে যাবে। সত্যি বাড়িঘর দেখে এতটা ভালো লাগছে। আর এটাই ভাবছি যে সত্যি আমার বাবাটা এত বড় হয়ে গেল। সেই দিনে আমি প্রেগনেন্ট হয়েছিলাম, সেই দিনে আমি ওই টুকটুক করে জানুর ফেসটা দেখতে পেরেছি। আর আজকে দেখো অন্নপ্রাশনও চলে এসেছে। কদিন পরে দেখবো ওর ফার্স্ট ইয়ারে বার্থডেও চলে আসবে। তো যাই হোক, দিন সত্যি কার জন্য থেমে থাকে না। এত তাড়াতাড়ি দিনগুলো পার হয়ে গেলো। আর আমার জানুটা এত বড় হয়ে গেল, কি বলবো। আজ সেই দিনটা সেই দিনটা আসলে চলেই আসলো, যেদিনে অপেক্ষা আমি এত দিন থেকে করতে। দেখো প্রায় অনেকটাই কাজ হয়ে গেছে। এটা হলো এন্ট্রি, এখানটায় বেলুনের গেট হবে এন্ট্রি। আর ওদিক দিয়ে কাকুরা এখনো কাজ করেই যাচ্ছে। এই দেখো কাকুরা কাজ করছে। আর কিরকম লাগছে বললো? তো যাই হোক, এখনো তো পুরো হয়নি, পুরোটা হোক তারপরে তোমরা দেখতে পারবে। আর আমি আর জানু এখন বেরিয়েছি নিমন্ত্রণ করতে অন্নপ্রাশনের। হ্যাঁ না বাবা? বাবা আজকে বুনুদের ড্রেস পরেছে, মাম্মামদের ড্রেস পরেছে বাবা। হ্যাঁ 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 হ্যাঁ। তো আমি আর জানু কি নিমন্ত্রণটা সেরে আসি। পাড়ার নিমন্ত্রণটা দূরে দূরে তো হয়েই গেছে। গেল ওর মামা বাড়িতে নিমন্ত্রণ করতে। চলো, এখন থেকে ব্লগগুলো হয়তো তোমরা একটু আলাদা রকম দেখতে পারবে। দেখো আমার বাবাটা ঘুমিয়ে পড়েছে, আর বাবাটাকে কিন্তু আজকে আমার একটা মেয়েদের ফ্রক পরিয়েছি, খুব সুন্দর লাগছে। তো যাই হোক, এখন হয়তো আমি কাজবাজ কম দেখাবো, আর বাড়িতে যেগুলো যেগুলো হচ্ছে ওগুলো বেশি দেখাবো। আজকের দিকে তো গেস্টরাও আসা শুরু করে দেবে, তো খুব জমজমাট হবে এই দিনগুলো, জানো তো। তো জানো এদিক দিয়ে ঘুমাক, আর আমি তোমাদেরকে একটু ঘুরে দেখাই যে ঠিক কতটুকু কাজটা হলো। দেখতে পাচ্ছ বিকালে দেখিয়েছিলাম বাঁশ লাগানো, এখন কিন্তু পুরো প্যান্ডেল লেগে গেছে। আর কালকে তোমরা দেখতে পারবে আরও কি কি কাজ হয়েছে। আর এদিকে সন্ধ্যাবাতিও দেওয়া হয়ে গেছে। এদিকে কি বলো তো, আমার খুব খিদে পেয়েছিল জন্য একটু ভাত খাচ্ছি। আর জানো তো দিদি ঘুমোচ্ছে, তার জন্য তাই ভাত ঠাত খাওয়ার পরে জায়গাটা একটু মুছে নিলাম। আর ওদিকে ভাই হচ্ছে পুজো দিয়েছে, তাই বুন্দিয়াগুলো এনে দেখাচ্ছিল ক্যামেরাতে। তো যাই হোক, এদিকে আমি হচ্ছে টুকটাক কাজ করে নিচ্ছি। আর আমার মাথায় খালি না, কাজ তো ঠিকই করছি, কিন্তু আমার মাথায় খালি না একটা জিনিসই ঘুরছে যে
কোনটা বাকি আছে, কাকে নিমন্ত্রণ করা বাকি আছে বা কোন জিনিসটা বাকি আছে, ছোটো মোটো জিনিসটা। কেকের অর্ডার দিয়ে দিয়েছি, জানুর চেনটা এনেছি কিনা তোমরা তো দেখেইছো যে চুড়িটা আমি জানুর আগের থেকে নিয়ে এসেছি, আর চেনটা এনেছি কিনা, আর কাকে কাকে নিমন্ত্রণ করা বাকি আছে, মানে টুকটাক মাথায় খেলে এটাই চলে। আজকে ভিকে বললাম যে মালা হচ্ছে ফুলের আনবা, মানে ফুলের মালা পরবো যেরকম আমরা বিয়েতে পরেছিলাম সেরকম, আর মুটুকটা একটু ডিজাইনার আনবা। আর ভি আমাকে বলছে পরবেই 1 ঘন্টার জন্য, তার মধ্যে তো এত ডিজাইনার চাইছে। হ্যাঁ 1 ঘন্টার জন্য পরবে তো কি হচ্ছে, বছরে জীবনে এখনই একবার পরবে, আর যখন বিয়ে হবে তখন একবার পরবে, তাও ডিজাইনারই আনতে। মানে আমাদের মধ্যে খালি এখন অন্নপ্রাশন রিলেটেডই আলোচনা হয়, আমার মাথার মধ্যে খালি ওগুলোই ঘোরে। তো যাই হোক, যেদিন অন্নপ্রাশন সেদিন দেখি, খুব টেনশনে আছি সত্যি কথা বলতে, জানো তো। কারণ এক তো ওয়েদারকে নিয়ে টেনশনে আছে যে যদি বৃষ্টি হয় তাহলে যে কী হবে ভগবান, আর তারপরে জানুকে নিয়ে একটু টেনশনে আছে। তোমরা তো জানোই সবাই যে আমার জানুর হচ্ছে ঘুমের জন্য খুবই একটা শান্ত পরিবেশ লাগে, ও অল্প আওয়াজ হলে উঠে পড়ে। আর সেদিন তো মাইক বাজবে, লোকজন আসবে, জানি না ও ঠিক কীভাবে ঘুমোতে পারবে। আর না ঘুমোলে তো ও একদম মানে ভালো ফিল করবে না, ওর প্রোগ্রামে ওই এনজয় করতে পারবে না, আর ওর জন্য আমাদেরও এনজয় হবে না। আর কি বলো তো, এখনকার এডিটে না তো হয়তো তোমরা ব্যাকগ্রাউন্ডে কারো কথা শুনতে পারবে বা কোনো আওয়াজ শুনতে পারবে, সত্যি কথা বলতে কিচ্ছু করার নেই গো বাড়িতে। এই দেখো লাইটটা জ্বালাচ্ছি না, এই এতগুলো কাপড় আমাকে ভাঁজ করতে হবে, এটা গুছাতে হবে, ওটা হাফ আজকে গুছিয়েছি, মানে টেবিলটার কথা বলছি, ওটা হাফ আজকে গুছিয়েছি, হাফ গুছাতে হবে, এখানে কাপড় সব কিছু গুছাতে হবে, হাতে মাত্র আর কালকের দিনটাই আছে। জানো শোনা ঘুমোচ্ছে, আর তোমাদেরকে আমি কিছু জিনিস শেয়ার করছি, দাঁড়াও। ব্যান্ডেলটা তোমাদেরকে দেখালামই। এই ঘরে রাখা আছে হচ্ছে জানো অন্নপ্রাশনের গালামাল খরচাটা। দেখো 2 বস্তা চাল নিয়ে এসেছে, এটা বাসমতি রাইস, লম্বা দানাটা, এটাই বলেছিল রাধুনি। আর তারপরে এখানে যা যাবতীয় লাগবে, হলুদ, কিশমিশ, এলাচ, খেজুর, যা যাবতীয় লাগবে আর কি, সব কিছু নিয়ে এসেছে। এখানটায় আছে, আবার এখানটায় আছে। তো আমি এখানে বসলাম তোমাদেরকে কটা জিনিস দেখাতে, তার আগে দেখো আমি দেখো চুপচুপা করে তেল দিয়েছি, কারণ কালকে শ্যাম্পু করবো। কালকে শ্যাম্পু করলে পরশুদিন আমার সিল্কি সিল্কি হেয়ার্স হয়ে যাবে, তো কালকে শ্যাম্পু করলে না, আজকে রাত্রে আমি চুপচুপা করে তেল দিয়ে দিয়েছি। গালামাল খরচাটা দেখালাম, আরো অনেক খরচা আছে, সবজি খরচা আছে, তারপরে যে পুজো হবে, মানে মেন অন্নপ্রাশনের খরচা, ওগুলো সব বাকি আছে, কালকে ভি বললো করে নেবে। আর এই দেখো এটা এনেছে মা, মামাদের নাকি দিতে হয়, মানে মামা বাড়ির থেকে নাকি দিতে হয় বাচ্চার থালা গ্লাস বাটি, তো ওটাই মা নিয়ে এসেছে। এই দেখো, তো চলো খুলি, আমি এখনো খুলিই নাই, খুলি আমিও দেখি, তোমাদের সাথে মানে তোমাদেরকেও দেখাই যে কি এনেছে। মাকে আমি এতবার বললাম যে কাঁসার থালা লাগবে না, লাগবে না, আমার পছন্দ না কাঁসার থালাটা খাওয়া নাকি ভালো, কিন্তু আমার না ভালো লাগে না, একটু একটা দাগ দাগ হয়ে যায় না, স্টিলের দাও, কিন্তু বললো যে স্টিলের নাকি দেওয়া যায় না, কাঁসারটাই লাগে। আর গুরুদেব যেহেতু মুখে ভাত দেওয়া হবে, মানে মার গুরুদেব উনিও বলে দিয়েছে যে কাঁসারটাই আনতে। তো এই দেখো থালাটা এত ভারী, কাঁসার থালা পেছনটা এরকম আর সামনটা হলে এরকম, থালাটা এত ভারী, আমি যখন মানে এভাবে নিয়ে যে খাওয়াবো, হাতি তো ব্যথা হয়ে যাবে, তখন ভাত ডাল সবজি যা যা থাকে নিয়ে যে খাওয়াবো, ওকে হাত ব্যথা যাবে। আর এই থালাটা কিন্তু যেন বড় হলেও এই থালাটা খেতে পারবে, মানে 15-16 বছর অব্দি যেন এই থালাতে আরামসে খেতে পারবে, এত বড় একটা থালা দিয়েছে। তার সাথে ছোট্ট একটা বাটি দিয়েছে, বাটিটাও ভীষণ ভারী, এরকম বেশি একদম ছোট্ট না, ভালো সাইজ ঠিকই আছে, বাটি বড়দেরই দিয়েছে। আর তার সাথে গ্লাসটা ছোট দিয়েছে, ছোট একটা গ্লাস দিয়েছে। মা বলে যে গ্লাসটার মধ্যে সেরেলাক তো খায়, সেরেলাকটা খুলায় তারপরে খাওয়া যাবে, গ্লাসটা ছোট দিয়েছে। এই দেখো, তো দেখি, আর মানে এভাবে যদি নিয়ে খাওয়াই, এখানে ভাত ডাল জল এভাবে নিয়ে খাওয়া, তাহলে তো আরো ভীষণ ভারী হয়ে যাবে, এটা এভাবে আমি হাতে রাখতেই পারবো না। তার জন্য আমার এতটা পছন্দ না এগুলো, মানে ভারী ভারী হয়, তার ইউজ করাটা অতটা কমফোর্টেবল না, স্টিলের বাসন যেরকম কমফোর্টেবল ওরকম কমফোর্টেবল না। তো যাই হোক, যেহেতু দিয়েছে এগুলোতেই খাওয়াবো, ওই আমাকে একটু মেজে খুশি মেনটেন করে রাখতে হবে আর কি। তো এগুলো রেখে দিচ্ছি এখন পেপারের মধ্যে ভরেই। তো এই যে জানু মাম্মা আমার উঠে পড়েছে ঘুমোর থেকে, অনেকক্ষণ ঘুমল। জানু মামার মামু এসেছে, আর আমাদের পাড়ার নিমন্ত্রণটা এখনো হলো না। আজকে জানুকে নিয়ে গেছিলাম, মাত্র একটা বাড়ি বলতে না বলতে পুরো কান্নাকাটি শুরু করে দিয়েছে। পরশুদিন অনুষ্ঠান, এখনো পাড়া নিমন্ত্রণ হলো না, মানে কি যে বলি। জানু কিন্তু অনেকক্ষণ ঘুমলো। যাও যাও, মামু যাচ্ছে, মামু যাচ্ছে, মামু যাচ্ছে, এই যে মামু গেল। তো যাই হোক, তো এই দেখো আরেকজনের ঘুম হয়ে গেল। এখন জানো 12টা প্রায় বাজে, 12টার সময় ঘুম থেকে উঠলো, তাহলে ভাবো রাত্রে আর কখন ঘুমোবে। আর মানে যখন আমরা ঘুমোতে যাবো তখন ও উঠে বসে থাকলো। উঠিয়েছে হচ্ছে ওর পাপা এসে উঠিয়ে দিয়েছে। ও ঘুমাচ্ছিল খুব সুন্দর, পাপা এসে ওর পাশে শুয়ে ওকে খোঁচাচ্ছে, উঠে গেছে। এখন জানি না ফের কতক্ষণে ঘুমাবে।